দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম চুলার কাছে। সব কিছু রেডি করে নিয়ে এই তো বসে পড়েছি রান্না করার জন্য। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল থেকে বাড়ির সব কাজকর্ম শেষ করে দুপুরবেলা চলে আসলাম রান্না করার জন্য। আর দুপুরে রান্না করব, এখন মাছ রান্না করব, সাথে ছিল শিম আলু ভাজি আর রান্না করেছিলাম ডাল। তো মাছগুলো আমি কুটে ধুয়ে একদম পরিষ্কার করে চুলার কাছে নিয়ে বসে পড়েছি। পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে নিয়েছি, সাথে রসুন সহ মশলা সব কিছু আমি বেটেও নিয়েছি। চুলাটা প্রথমে ভালোভাবে জ্বালিয়ে নিলাম। এরপর কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম, মাছ ভাজার জন্য তেলটা দিয়ে দিলাম। আর যারা যারা আমার ভিডিও দেখছো এখন, আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু করবে। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। আমাদের বাড়ির বউদের তো রান্নাবান্না প্রতিদিনই করতে হয়, দুবার তিনবারও করতে হয় দিনে। তো সব কিছু তো ভিডিও করে দেখানো সম্ভব হয় না, ভিডিও করে রাখাও সম্ভব হয় না, কারণ রান্না করতে যতটা সময় লাগে আর সেই রান্নাটা যদি ভিডিও করতে যাই অনেক বেশি সময় লেগে যায়। মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে হালকা করে তেলে ভেজে নিচ্ছি। যে কোনো মাছ কড়া করে ভেজে খেতে আমার বেশি ভালো লাগে, কিন্তু আয়ানের আব্বু বেশি কড়া ভাজাটা খেতে চায় না, তাই হালকা কোনো রকম তেলে ভেজে নিচ্ছি ভুনা করার জন্য। আর আগে থেকেই আমি ভাতটা রান্না করে নিয়েছি। এদিকে প্রায় দুপুরও হয়ে আসছে। পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে তেলে ভেজে নিয়ে সব বাটা মশলা দিয়ে আমি কিছুটা সময় ধরে কষিয়ে নিলাম। ভালোভাবে কষানোর পর আবার পানি দিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু সবসময় বাটা মশলা খেয়ে থাকি, তাই রসুন সহ কাঁচা জিরা আমি শিলে বেটে ভালোভাবে কষিয়ে নিয়েছি আগে। তারপরে ঝোল দিয়ে আরেকটু জাল করে নিয়ে এবার মাছগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কুচি করা ধনেপাতা।
আরও কিছুটা সময় জাল করে নিয়ে ঝোলটা আরেকটু গাঢ় হয়ে আসলে এরপর উপরে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম কিছুটা। সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এই তো নামিয়ে নিলাম, তরকারি আমার রান্না হয়ে গেছে। এবার ধরা চুলাতেই আমি আরেকটি কড়াই বসিয়ে দিলাম। ডাল রান্না করে নিয়েছি। এবার সেই রান্না করা ডালটাতেই রসুন আর পাঁচফোড়ন দিয়ে বাগার দিয়ে নেব। এতে ডালের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আমরা প্রায় সবাই এভাবেই ডাল রান্না করে খাই। ডালগুলো যেহেতু আমি আগে থেকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছিলাম, তাই বেশি সময় আর চুলায় রাখলাম না, একটু বলক তুলে এই তো নামিয়ে নিচ্ছি। ডাল রান্না করাও হয়ে গেল আমার। এবার আরও একটি কড়াই বসিয়ে শিম ভাজি করে নেব। যারা এতটা সময় ধরে আমার ভিডিওর সাথে আছো সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।